স্ক্রু গজ দ্বারা কিভাবে একটি বস্তুর ব্যাস বা দৈর্ঘ্য পরিমাপ করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই স্কেলটার নাম হচ্ছে স্ক্রুগজ। স্ক্রুগজের মাধ্যমে আমরা এই বৃত্তাকার বা গোলাকার যে বস্তুটা আছে এই বস্তুটার আমরা ব্যাস মাপবো। এই ব্যাস মাপার জন্য আমাদের সর্বপ্রথম এটা আমরা এই জায়গাতে স্থাপন করব। দেখেন একদম ঠিক জায়গায় স্থাপন করছি। তারপর আমরা এই স্ক্রুগজের যে টুপিটা আছে এই টুপিটা আমরা ঘুরাবো। দেখেন ঘুরালে দেখেন এটা সামনের দিকে চলে যাচ্ছে। সামনের দিকে যতক্ষণ পর্যন্ত না আটকিবে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে থাকবো। দেখেন একটা শব্দ করব, দেখেন। তাহলে আমরা মোটামুটি এটা আটকে ফেলছি এই গোলাকার বস্তুটা। এবার আমরা কিভাবে এটার ব্যাসটা পরিমাপ করব। ব্যাসটা পরিমাপ করার জন্য সূত্র হচ্ছে ডি ইকুয়াল, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল এল প্লাস সি গুণন এল সি। এল তে হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি তে হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, আর এল সি তে হচ্ছে লঘিষ্ঠ গড়ন। সর্বপ্রথম আমাদের এই এল তে হচ্ছে রৈখিক স্কেল পার্ট। আমরা কিভাবে বুঝবো যে রৈখিক স্কেল পার্ট কোনটা? এইখানে যে স্কেল আমরা দেখতেছেন, এই জায়গাতে যে স্কেলটা দেখতেছেন এই স্কেলটা হচ্ছে, এই যে স্কেলটা হচ্ছে রৈখিক স্কেল। আবার এই স্কেলটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে যখন আমরা এখানে স্থাপনটা করব, দেখেন তাহলে এই যে রৈখিক স্কেল বরাবর দেন কয় ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর। এই চার ঘর যেহেতু স্মরণ ঘটছে, চার ঘর যেহেতু দেখা যাচ্ছে, তাহলে রৈখিক স্কেল পার্ট হচ্ছে কত, 4। তাহলে আমরা রৈখিক স্কেল পার্টের জায়গায় কত লিখবো, 4 লিখবো। তাহলে সে রৈখিক স্কেলের জায়গায় আমরা 4 লিখেছি। তাহলে রৈখিক স্কেল পার্ট আমরা কত পাইলাম, 4 পাইলাম। এবার এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এই স্কেলের নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলে মোট ঘর সংখ্যা ছিল 50টার মতো ঘর সংখ্যা ছিল। আমি কিছু করে দেখাচ্ছি আমাদেরকে। রৈখিক স্কেলের এই যে লম্বা যে দাগটা আছে, বৃত্তাকার স্কেলের এই যে 25 নম্বর যে দাগটা আছে হুবহু মিলে গেছে। এই কারণে এই সিতে তো বৃত্তাকার স্কেল পার্ট, তাহলে বৃত্তাকার স্কেল পার্টটা আমরা কত পাইলাম, 25। যদি 30 নাম্বার ঘর মিলতো তাহলে আমরা 30 লিখতাম এখানে। তাহলে 4 প্লাস সি এর মান হচ্ছে কত, 25। এখানে আমরা কত দেবো, 25 গুণ এলসি। এলসি তো হচ্ছে লঘিষ্ঠ ঘনন। লঘিষ্ঠ ঘননটা কি? লঘিষ্ঠ ঘননটা হচ্ছে এই বৃত্তাকার স্কেলটা যদি একবার যদি আমি ঘুরাইতাম, এই বৃত্তাকার স্কেল একবার ঘুরাইলে এটা যে প্রান্ত দিকে যে সরণটা ঘটতেছে সেটার নাম হচ্ছে লঘিষ্ঠ ঘনন। লঘিষ্ঠ ঘনন সমান কি জানি, পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিস জিনিসটা কি, এই যে স্ক্রুগজের যে টুপিটা আছে একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর, এই যে রৈখিক স্কেল বরাবর যেই সরণটুকু ঘটে তাকে বলা হয় পিস। এখানে পিসের মানটা ফিক্স করা আছে দেখেন 1 মিলিমিটার। তাহলে পিসের মানটা কত, 1 মিলিমিটার। আর এই জায়গাতে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, দেন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেন কতগুলো আছে, এই জায়গাতে যদি খেয়াল যদি করেন দেন 45 আছে। 45-এর পর আরো 5 ঘর আছে, 45 আর 5 কত, 50। তার মানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50 আর পিস হচ্ছে কত, 1 মিলিমিটার। তাহলে আমরা এই জায়গাতে 1 মিলিমিটার লিখবো। তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত ছিল, 50। যদি আমরা 1 ভাগ 50 যদি করি তাহলে 0.02 মিলিমিটার। তাহলে আমরা এখানে কত পাইলাম, লঘিষ্ঠ গণনের মানটা, এলসির মানটা 0.02। যদি আমরা ফুল ক্যালকুলেশন যদি করি তাহলে উত্তর নামে 4.5 মিলিমিটার। অর্থাৎ এই বস্তুটার যে ব্যাসটা ছিল কত, 4.5 মিলিমিটার। এভাবে স্ক্রুগজের মাধ্যমে যে কোনো বস্তুর ব্যাস, দৈর্ঘ্য এগুলো মাপা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।